গণতন্ত্রের পুনরুদ্ধার সংগ্রামে, গণতন্ত্রকে ফিরে নিয়ে আসার সংগ্রামে আমরা একসাথে যে লড়াই লড়েছি, সংগ্রাম করেছি, সেখানে সবসময় আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সাথে পেয়েছি এবং আমাদের অত্যন্ত কঠিন সময়গুলোতে সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন। আমি কখনোই ভুলতে পারি না যে রাতে আমাকে এখানে আটক করে রাখা হয়েছিল, তখন আপনাদের সাংবাদিক বন্ধুরা, নেতৃবৃন্দ আমাকে কিভাবে প্রোটেকশন দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন। আমি কখনোই ভুলবো না যে বিভিন্ন সময়ে আমরা যখনই ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত হয়েছি, তখন তারা কিভাবে ছুটে গিয়ে সেটা কাভার করে জনগণের সামনে তুলে ধরেছিলেন। সেই জন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। আমার দীর্ঘ এই রাজনীতি করার জীবনের থেকে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। ডিএনএ প্রবলেম, দ্যাটস ট্রু। এই সেটাও যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি অনেক সময়, আমরা কিন্তু সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবং আজকে দেখুন, যখন একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সে বিষয়ে। আমাদের তথ্যমন্ত্রী সেই কথাগুলো বলেছেন। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা, যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটার প্রতিবাদ জানাবেন। শুধু হাসান হাফিজ সাহেব নয়, একই সঙ্গে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এই আক্রমণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আমার কাছে সবসময় মনে হয়, যেটা মনে হয়েছে সবসময়, যে আসলে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায়। আমি এর আগের দিনও বলেছি যে আমাদের তারা আজকে 1975 সালে 76 সালে সাংবাদিকরা যে অবস্থায় ছিলেন,